আন্দোলনের নামে দেশ জুড়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। রোববার সচিবালয় সংলগ্ন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার সহ অনেকে। আমি চাই আমার এই দেশটা আরো সুন্দর হোক, যেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, যেই সুন্দরভাবে সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়েছিল। কারা এই জঘন্য কর্মকাণ্ড করছে, যারা নাকি আমাদের পতাকা খামচে ধরছে, যারা নাকি আমাদের দেশের মাটিকে রক্তাক্ত করছে, তাদের জন্য আজকে আমাদের প্রতিবাদ। আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো সন্তান নির্বিচারে মারা যাক, কোনোভাবে আতঙ্কিতভাবে মারা যাক, আমরা চাই না। আমাদের আবেদন, আমাদের অনুরোধ, আপনারা মায়েরা, বাবারা, শিক্ষকরা, অভিভাবকরা, আপনারা প্লিজ আপনাদের ছেলে মেয়েদের সাথে বসুন, তাদেরকে বোঝান যে আসলে এই যুদ্ধটা তো এখন আর ছাত্রদের হাতে নেই। এরা কারা কারা আমাদের দেশকে ধ্বংস করতে চায়, কারা চাচ্ছে আমাদেরকে সবার কাছে, সারা পৃথিবীর কাছে ছোট করতে। আপনারা কি বুঝতে পারছেন না? আপনারা কি কিছুই বুঝতে পারছেন না? আপনারা অভিভাবক, আপনারা জ্ঞানী, আপনারা বুদ্ধিমান, আপনারা শিক্ষিত, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে বোঝান। পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছিল জাতিরই কিছু বিবেকহীন সন্তান, যারা ৭১ সালে আমাদের বিপক্ষে ছিল, যারা ১৯৭৫ সালেও এই বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা বোমা হামলা করেছে, যারা রমনায় ২১শে আগস্ট, যারা সবসময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা আজকেও বিপক্ষে এসে দাঁড়িয়েছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বঙ্গবন্ধুর বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী যখন অবাক, তখন আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন, এই দেশে সন্ত্রাস করে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ, ঢাকা।